তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতে। তো এই চিমনি চালিয়ে দিয়েছি, এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, ওখানে ভাত উবুল করে দিয়েছি। আর এই যে আজকে হবে ছাঁচি কুমড়ো দিয়ে আর পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল। আর এই ভাত উবুল দিয়ে দিয়েছি। আর এখানে ধনেপাতা, পেঁয়াজ, রসুন, টমেটো সব কেটে নিয়েছি, সব একসঙ্গে। এবারে এটাকে, আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে বেগুন ভাজা, এখানে চিকেন সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তেল। তো এবার আমি দেবো, তেল হয়ে গেছে। নুন দিয়ে দিই, নুনটা দিতেই ভুলে যায়। বেগুনটা কমিয়ে দিই, বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, আর দুটো পেঁয়াজ কেটে দিয়েছি, আর এই কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, ধনেপাতা। আমার তো চট জলদি রান্না জানেন। এবারে দেবো আমি চিকেনটা। এই যে এই জুসটা ফেলে দেবো, এটা সর্ষের তেল মাখানো ছিল, এটা তো আঁশটানি গন্ধটা অনেকটা চলে যায়, ওই জন্য এটা ফেলে দিলাম। তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এটা তুলে দেবো সবজিটা, আর এই চিকেনটা একটু নেড়ে দিই। চিকেনটা একটু ভাজা হয়ে যায়, তারপরে এইটা সবজিটা তুলে দেবো। এটা হয়ে গেছে বেগুন ভাজাটা। তুলে নিই। অল্প তেলেই দিচ্ছি, বেগুন ভাজা হয়ে গেছে, ওই তেলে দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দেবো। আমি জল দিয়েই সেদ্ধ করি, বেগুনটাতেও জল দিই, আজকে দিইনি। এই জল দিয়ে দিলাম, আপনি নিজে নিজে ভাজা হয়ে যাবে। জল দিয়ে দিলে কম তেলে ভাজা হয়ে যায়। নেড়ে দিই। হয়ে গেছে। এবার আমি এটা ছাতি কুমড়ো, আলু, এই যে খোলা শুদ্ধ আলু, এটা আমার জন্য দিয়েছি 2 পিস। ছাতি কুমড়ো দিয়ে আজকে ঝোল। ছাতি কুমড়ো দিয়ে চিকেনের ঝোল, মটনের ঝোল খুব ভালো লাগে খেতে।
এবারে আদাটা ঘষে দেবো খালি, আর একটুখানি হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস আর চিকেনের ঝোল হয়ে যাবে। তো কষা হোক। এখানে উচ্ছেটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক, সব আস্তে আস্তে ভাজা হোক, আমি আদাটা ঘষে দিই। তো উচ্ছেটা এরকম ফুটছে, বেগুন ভাজা দিয়ে দিয়েছি, আর এতে সব মশলা দিয়ে দিয়েছি, আদাও পেস্ট করে দিয়েছি। গরম মশলা, মিট মশলা সব দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কষা তো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। চিকেন দিয়ে ছাঁচি কুমড়োর ঝোল, এই যে ধনে পাতা টমেটো সব দিয়ে কষে নিয়েছি। এবারে জল ঢেলে দেবো, দিয়ে আমি চান করতে যাব। কোনো চান হয়নি, ওদিকে আলমারিতে সব কাপড় জামা গুছোচ্ছে, ছেলে বের করে দিয়ে এসেছি, ওটা ওদিকে গুছাচ্ছে, আমি হাত লাগাবো, ও যতটা পাচ্ছে করুক, তারপরে আমি খেয়ে দিয়ে বিকেলবেলা করবো। আমি আমি করতে গেলে, আমি সব বার করে দিয়ে এসেছি, আমি করতে গেলে রান্নাটা দেরি হয়ে যাবে। তো আমার করলা ভাজা যে হয়ে এসছে সেদ্ধ, আর এটা জল ঢেলে দিই, তাহলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আবার খাবার সময় আসছি বন্ধুরা, দেখা হবে। তো বন্ধুরা, এই যে ছাঁচি কুমড়ো, পেঁপে, আলু সব কষা হয়ে গেছে, চিকেন। তো এবারে আমি জল ঢেলে দিয়েছি, এই হোক ফুটুক, আমি যাই চান করতে, আবার খাবার সময় দেখা হচ্ছে। এই আমার দুধ হয়েছে, এখনও ফাইনাল দুধ হয়নি, সেদ্ধ হবে এখন। ছাঁচি কুমড়ো আর পেঁপেটা বেশি সময় লাগবে, চিকেন তো এ করা আছে, ওটা বেশিক্ষণ সময় লাগবে না। দেখে করতে করতে সব হয়ে গেছে হাতে। আর এখানে আমার উচ্ছে হয়ে গেছে ভাজা, এটা নিভিয়ে দেবো। তো দুধ দিয়ে ভেজে নিয়ে চলে যাই, তাহলে আবার ফুয়ে যাবে, বসিয়ে দিয়ে দেবো। একটু অল্প তলায় জল আছে, জল দিয়ে কি বলে না, কম তেলে দিই, উচ্ছে ভাজা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম একটু আমরা স্টাডি করবো, ছেলেটা ভালোবাসে, আর আবার করতে গেলে সব দেরি হয়ে যাবে, আমাকে চান করতে যেতে হবে। যাকে ভাতটা গড় দিয়ে আছে, ওটা তুলে দিই, দিয়ে বাটিটা ধুয়ে নিই। গ্যাসটা অ্যাড করে দেবো, মানে একটু দেখবো ফুরিয়ে গেছে। এটা খুব ধরবে, এবারে গরম হয়ে গেছে। এটা নামিয়ে, এখানে দুধ আছে, গয়না দুধ দিয়ে গেছে, এটা বসিয়ে দিই, দিয়ে আমি চানটা করে দিই। তো পরে চলে এলাম রান্না বান্না করে, চান টান করে, এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। তো আজকে গণেশকে পরিষ্কার করেছি, এই যে সব ফুলে ঢাকা ছিল, কালকে পুজো হয়েছিল, আজকে সব ফ্রেশ করে ফুল ফেলে, আর এই যে সব একদম গুছিয়ে আজকে হালকা করে দিয়েছি। অনেক মালা পড়েছিল কালকে, সব ফুল সব পরিষ্কার করে আর গরু ঠাকুরকে একদম ফ্রেশ করে দিয়েছি। আর এইটা যেহেতু এখন 8 দিন রাখতে হয়, হ্যাঁ, পান সুপারি কড়ি টাকা, তারপরে এই তাগা, তারপরে কি এলাচ, অনেক কিছু দিতে হয়, লবঙ্গ,
মরিচ, হলুদ চাল, হলুদ চাল সমস্ত কিছু দিয়ে কাপড় ফাপড় দিয়ে আর এটা বানানো আছে। এখন 8 দিন থাকবে, তারপরে তুলতে পারবো। পান আছে, বেলপাতা আছে, তো এটা 8 দিন পর তুলব। আর এই যে আমার গবেষণাকে সাজিয়ে দিয়েছি, এই যে আমার গবেষণা রাধা মা, আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছি। আর এই যে সবাইকে সাজিয়ে, এখানে ছেলে চান করা হয়ে গেছে, ও আসছে এক্ষুনি, ফুল রেডি করে রেখে দিয়েছি। এখানেও সবাইকে আমার ভোলানাথ পারদেশি সবাইকে দিয়ে দিয়েছি টুকিটাকি করে। তো আমার এই পুজো হলো, তো এবারে যাব দেখি খাওয়ার দিকে, তখনকার মতো আসি বন্ধুরা। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, এই যে ভাত আর এই যে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এই যে চিকেনের ঝোল। বাবু চিকেনের ঝোলটা টান এদিকে, তোর নুন লাগলে ওখানে নিয়ে এসছি, একটুখানি নিবি। এই হয়েছে ছাঁচি কুমড়ো দিয়ে, আজকে আলু আর ছাঁচি কুমড়ো দিয়ে চিকেনের ঝোল। তো আজকে তো রবিবার, জানেনই বন্ধুরা আমাদের চিকেন ডে। তো এখন তো অনেক বেজে গেছে 3টে, এখন এই খেতে বসলাম চান টান করে। তো খেতে খেতে কথা বলি, তো খেতে স্টার্ট করে দিই। বেগুন ভাজা, ফার্স্টে বেগুন ভাজা দিয়ে খাই, যাই খাবার আজকে নুন টুন দিয়ে কিনে হিসাবেতে। দিয়ে সব জামা কাপড় গুছাচ্ছিলাম, ছেলেকে সব বের করে দিয়েছি, ও বসে বসে গুছুচ্ছিল। রবিবার সব গোছা বললো, আর আমি রান্না করছি। আমার ছেলেরগুলো হয়েছে, আমার সব বাকি এখন। তো ওই আলমারিতেও জামা আছে রে, ওগুলো নিয়ে আসবি না? নুন লাগলে নিবি। খুব খিদে পেয়েছিল, সকালে 2টো রুটি আর চা খেয়েছি 1 কাপ। কাল তো সারাদিন ভাত খাইনি, সেই 4টে-5টার সময় ইয়ে খেয়েছি, কী যেন ডালিয়া খেয়েছি। পুজো টুজো সেরে 4টে-5টা না, হ্যাঁ 4টেই। পুজো সে সকাল সকাল 1টার মধ্যে, 10টায় বসেছিলাম, 1টার মধ্যে সেরে ফেলেছি, কিন্তু রান্না করেছি তারপরে বেরিয়ে। জল দিয়ে ভেজেছি তো, আমি বেশি তেতো লাগছে, তেল দিয়ে ভাজলে আমার তেতো লাগে না। তো বন্ধুরা ভিডিওটা শেষ করবো, আপনাদের সঙ্গে কথাই বলছি না, আর মন খেয়েই যাচ্ছি। তো ঝোল আজকে মোটামুটি হয়েছে, ভালো হয় না, ছেলে যেটা বলছে। ছেলে আগের দিন খুব ভালো হয়েছে, তাড়াহুড়ো করে করেছি তো, আসলে আজকে একটু ঝাল কম দিয়েছি। ঝাল ঝাল খেয়ে অভ্যেস হবে না, ঝাল কম দিলেই সেটা চোখে পড়বে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করবো, হয়ে গেছে অনেক বড়, রান্না দেখিয়েছি এবার, যদিও রান্না করার সময় আসেনি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। বাই।